লড়াই 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 চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানের আহ্বানে জনতার বিক্ষোভ মিছিলে এভাবেই দলে দলে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ চট্টগ্রাম 10 আসনের সর্বস্তরের জনতা। বুধবার দুপুর 12টায় নগরীর সাগরিকা বিশ্বরোড থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরকল মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিরোধী নীল নকশার পরিকল্পনা, অপরাজনীতির প্রতিবাদে তাদেরই অংশগ্রহণ। তাদের দাবি, দিন দিন অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাড়ছে নৈরাজ্য। এবং এই যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এই দেশে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে শহীদের মর্যাদা, পুনর্বাসন এবং দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিত করবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির বিরুদ্ধে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমানের আহ্বানে সাড়া দিয়ে জনতার এই বিক্ষোভ মিছিলে অংশ নেন চট্টগ্রাম 10 আসনের স্থানীয় বাসিন্দারাও। বিক্ষোভ মিছিল শেষে সমাপনী সমাবেশে সাইদ আল নোমান চক্রান্তকারীদের হুঁশিয়ারি দিয়ে জানান, ভবিষ্যতে বিএনপিকে নিয়ে কোনো চক্রান্ত, অশালীন মন্তব্য করা হলে তা রুখে দেওয়া হবে। তারেক রহমান শুধু দল গুছান নাই, বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে ত্যাগ করেছেন। মহাবিদ্রোহে যে সঞ্জীবনী শক্তি জুগিয়েছে, সেটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আত্মার সেই বলিদান। আমাদের দলকে নিয়ে কোন অবমাননাকর অশালীন বক্তব্য যদি আরেকবার শুনতে পাই, তাহলে আমরা আপনাদেরকে দেখে নেব। সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন রাজনৈতিক সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ সহ আরো অনেকেই। অনিক আখন্দ, একান্ত, চট্টগ্রাম।